আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামরুল হাসান কায়েস। আমি রাতের সেশনে সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান অথবা প্রোফাইল চেক করাইতে চান, তাহলে আপনারা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যারের গ্রুপটাতে পোস্ট করে দেন। আমি সিরিয়াল ওয়াইজ ডাকবো। এখন সময় হচ্ছে 11টা 23। আমি 11টা 28 থেকে দেখা স্টার্ট করব।
হ্যাঁ, এমডি মিলন আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। এমডি মিলন আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। এমডি মিলন আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আহনাব সানাল আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আহনাব সানাল আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে কালকে স্যার আপনি গিকটাকে কি বলে কভারটাকে চেঞ্জ করতে বলছেন স্যার, এই যে স্যার এটা তিনটা বানাইছি স্যার, একটু দেখেন। হ্যাঁ, দেখি একটু অ্যাপ্রুভ করেন এটা। উম, কোনটা দিলে স্যার বেটার হবে স্যার? মাঝখানেরটা দেন। মাঝখানেরটা? জি। এটা সবগুলো এক কালার হয়ে গেছে অবশ্য। আহ, আচ্ছা স্যার, আমি যে লাস্টেরটা দিছি স্যার, ওইখানে অরেঞ্জের উপরে স্যার ছবিটা মনে হয় যখন ছোট হইবে তখন স্যার অনেক সুন্দর লাগবে স্যার। ছবিটা প্লাস লেখাগুলো বোল্ড হবে স্যার। কি বলবেন স্যার, দিতে পারি স্যার এটা? দেখতেছি এই যে প্রফেশনাল একটা লিখছেন না, জি স্যার। এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিন। আচ্ছা, লিড জেনারেশন এটাও কি চেঞ্জ করে স্যার? না, লিড জেনারেশন থাকুক, সমস্যা নাই। লিড জেনারেশন এটা রাখেন, কিন্তু এই যে নিচের যে কালারগুলো মানে নিচে যে লেখাগুলো রয়েছে, হ্যাঁ, জি স্যার। এগুলোর কালার একটু চেঞ্জ করে দিন। লিখার কালার নাকি স্যার ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, লিখার কালার চেঞ্জ করবো নাকি স্যার ব্যাকগ্রাউন্ড স্যার? না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, আর যে লেখার কালারটাও চেঞ্জ করে দেন, যেহেতু সব একই রকম হয়ে গেছে বা একই কালারের লেখা হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে স্যার আপনি কয়টা কালার মিক্স করতে পারি? হ্যাঁ, কয়টা কালার মিক্স করতে পারি স্যার, আর কোন কালার দিলে একটু বেটার হবে বলে দিলে তো আপনি ভালো এটা হতো। ফ্লায়ার ডিজাইন থেকে নিছেন না, মানে কালার কম্বিনেশনটা? উম, জি স্যার। আচ্ছা, তাহলে ওই যে এক একটা কাজ দুটো করেন। ওইখান থেকে- আহ এই দেখেন এইখানে আপনি হচ্ছে এই মাঝখানেরটার, ঠিক আছে, এই নিচের এই লেখাগুলোর নিচে এই অরেঞ্জ কালার দিয়ে দেন। এই যে নিচের লেখাগুলো যেগুলো আছে, আচ্ছা স্যার। ঠিক আছে, আর এইটা হলুদ দিয়ে রাখেন। আর প্রফেশনাল অ্যাড এইটা আলাদা যে কোনো একটা কালার দেওয়ার চেষ্টা করেন, যেটা ফোটে আর কি এখানে, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি দেন আচ্ছা স্যার। মাঝখানেরটা, তাহলে আর একটু ব্যতিক্রম হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, ছবির ব্যাকগ্রাউন্ড স্যার, হুম, হুম। ছবির ব্যাকগ্রাউন্ডটা কি করবো স্যার? ছবির ব্যাকগ্রাউন্ডটা হলুদই থাক। হলুদে? আচ্ছা। হুম, তো এখানে জাস্ট আমি এই যে নিচের লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডটা দিব স্যার অরেঞ্জ কালার, হুম, হুম, অরেঞ্জ কালার দিয়ে দেখেন। আর প্রফেশনাল একটা চেঞ্জ করবো। হ্যাঁ, প্রফেশনাল একটা একটু ছোট করবেন, ছোট করবেন, আর যদি পারেন ফন্টটাও চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। ফন্টটা স্যার কেমন ফন্ট দিতে হবে? ফন্ট মোটামুটি বোঝা যায়, মানে স্টাইলটা, লেখার স্টাইলটা তো আপনি বুঝবেনই যে কোনটা ভালো লাগে, ঠিক আছে, যাতে বোঝা যায় মোটামুটি, কিন্তু একটু জি জাস্ট স্যার। অন্যরকম আর কি, ঠিক আছে, জি এতটুকুই। স্যার। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আহ আর কিছু মানে গিগ দেখাবেন নাকি? গিগে প্রবলেম ছিল? না না স্যার, গিক স্যার যা বলছেন স্যার ওগুলো ঠিক করছি স্যার। আচ্ছা, ঠিক। এবং স্যার ব্যানারটা দিয়ে স্যার পরে আবার দেখে তারপর পাবো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি, এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে আচ্ছা দেখায় না আগে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
চিকময় গিগ। ম্যাক আজাদ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বল, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চেঞ্জ করছিলেন যেগুলো চেঞ্জ করতে বলছিলাম? জি। আচ্ছা, মাউস দেবো আপনাকে, একটু বলবেন। হ্যাঁ অ্যাপ্রুভ করেন। ব্যানারটা এবার ঠিক আছে। ব্যানারে একটু চেঞ্জ আনছেন না? ওই যে দিছি গ্রেড ব্যানার নিয়ে আসছেন, হ্যাঁ ঠিক আছে, মানে লেখার পিছনে ঠিক আছে, চলবে। Welcome to my lead generation service. Business can be run very easily through lead generation, and it is the sophisticated hub of business. I have long training in the work of lead generation. I use Google Advanced Search, company website, and other sources to generate leads, and I verify the email addresses with these tools. Therefore, from the side of your business, I want to cooperate with your business in every way. ঠিক আছে। Company website, B2B lead generation, growth of your business leads, new connection development. To get accurate 100% and valid email, positive customer reviews, on-time delivery, high quality service, 100% satisfaction, friendly communication, zero free data processing. If you want to know any more information, please contact me through Fiverr. Thank you. হ্যাঁ ঠিক আছে এবার। ডেসক্রিপশন ঠিক আছে, আর ব্যানারটাও ঠিক আছে, আপনি পাবলিশ করে দিতে পারেন এবার। ঠিক আছে আজাদ ভাই। হুম হুম। আচ্ছা বস, আমি এই লিঙ্কডইনে কোত্থেকে শেয়ার করবো একটু দেখাই তো। লিঙ্কডইনে? পরে যে আমার গিগ শেয়ার করব সোশ্যাল মিডিয়ায় বা লিঙ্কডইনে আচ্ছা, সিস্টেমটা দেখেন। আপনি লিঙ্কডইনে কিভাবে শেয়ার করবেন এটা একটু ইউটিউবে দেখে নেন ভাই, ঠিক আছে? কারণ লিঙ্কডইন সম্পর্কে আমি কাজ সেভাবে করি না, বা লিঙ্কডইনে আমার নিজেরও পার্সোনালি অ্যাকাউন্ট নেই, আমি লিঙ্কডইনে সেরকম একটা কাজ করিনি। ঠিক আছে, আচ্ছা, আর আপনি একটা এটা কথা জিজ্ঞেস করি তো। বলেন। গতকালকে সকালবেলা, সকাল টাইমে যে স্যারকে দেখাইছি যে আমার সোশ্যাল মিডিয়ায় ওই যে ফেসবুক প্রমোশন ওইটা শেয়ার করব কিভাবে। যাক, এটা কথা বলতে নাই, তারা স্যারেরা সবাই সমান, কাউকে ছোট করতে নাই। উনি আমার একটা জিনিস দেখাই দিল না, আমি বলি স্যার একটা আমার পোস্ট করে দেখাই দেন। আহ, উনি আগেও আর একটা ওই স্যারে আর একটা যেমন ওই ব্রাউজিং আপনি ঠিক করে দিচ্ছেন যে একটা সিস্টেমটা দেখাই দেন, তারপর আমি সব পারবো, তারপর আপনি করে নেন। যাই হোক, এভাবে কাটা গেছে। এখন উনি যে বলছে যে প্রথম পেজে আপনার আপনার নিজের পেজে শেয়ার সে পোস্ট করে পরে শেয়ার করবেন অন্যান্য গ্রুপ বাইসেল গ্রুপে। হুম স্যারে আজকে আবার বলল যে আপনি আমি যেভাবে বলছি এইভাবে করবেন। ওই যেভাবে আপনার অ্যাবাউট গিগ থেকে শুরু করিয়া তারপরে প্রোফাইল লিঙ্ক, গিগ লিঙ্ক এইভাবে দিয়া তারপর ব্যানারটা কপি করে এখানে পেস্ট করিয়া হুম পরে আপনি বাইসেল গ্রুপে সেল করবেন। আর যদি আপনি সহজে করতে চান, যে আপনি মনে করেন যে আমি এত কিছু দরকার কি, আমি সহজে করব, শেয়ার করি পরে আপনার নিজের পেজে শেয়ার করে পোস্ট করে পরে শেয়ার করব, হুম এটা সবচেয়ে ভুল করবে। এখন কোন পথে যাব, স্যারের কথা শুনবো না জান সাপোর্ট টিমের যে স্যারেরা কথা বলে দিক নির্দেশনা দেয় ওইটা মানে। আচ্ছা, আপনি আপনি এই বিষয়টা নিয়ে একটু স্যারের সাথে সরাসরি কথা বলেন, যদি আপনার পার্সোনালি প্রবলেম মনে হয়। তবে আমার মতে স্যারের বিষয়টা সবসময় ফলো করা উচিত, বা স্যার যেভাবে দেখায় দিচ্ছে সেইভাবেই চলা উচিত। ঠিক আছে। ওই স্যারও বললো যে আপনি এত বড় ডিসক্রিপশন দিতে পারবেন না, আপনি ওই আমার ওই ব্যানারটা কপি করে দেখাইলো, আর একটা টাইটেলটা, আর একটা টাইটেলটা এইটা পরে পরে আপনি তো ই করেন, ব্যানারের উপরে ক্লিক, টাইটেলের উপরে ক্লিক করেন। ক্লিক করার পর তো দেখলাম ঠিক আছে, প্রোফাইল আসলো। তাহলে আর কি চান, আপনার তো প্রোফাইল দরকার, শো করা তো এইভাবে আপনি ক্লিক করার পর আপনার কোথায় পাঠাইলো, প্রোফাইল, ফাইবারের প্রোফাইল।
আসলে দেখলাম তার কথাও ঠিক। আচ্ছা, আমি বলি, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা, ঠিক আছে। আপনি হুম, আপনি সবসময় স্যারকেই ফলো করবেন, হ্যাঁ। আচ্ছা আর যদি আপনার বেশি কনফিউশন মনে হয় বা এই প্রশ্নটা সম্পর্কে আপনার মনে বেশি দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তো আপনি সরাসরি একটু স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে। আপনি তো জানেনই যে কিভাবে কথা বলতে হয়। তো এইসব বিষয় নিয়ে আসলে এই এই প্রবলেমগুলো আসলে আমাদেরকে বলে কিছু হবে না, হ্যাঁ। আপনি এগুলো একটু স্যারের সাথে কথা বলবেন দয়া করে, হ্যাঁ। আর একটা কথা, এই গিগের সাথে কি আমি পোর্টফোলিও অ্যাড করতে পারবো? হুম, পারবেন। আর যদি অ্যাড করি তাহলে আমার দেখেন এই যে সরি, এখানে উম, এখানে এখনো এখান থেকে আমি যে ডাটাগুলো কালেকশন করছি, এই যেমন মোবাইল নাম্বার, হুম। এখন এই মোবাইল নাম্বার যদি আমি পোর্টফোলিওতে দেই, তার যদি কেউ দরকার হয় সে তো এখান থেকে পাই গেল গা, তাতে আমার আর দরকার হয় না। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারে। উম, এটা আপনি পোর্টফোলিও হিসাবে দেবেন না। হ্যাঁ, এটা রেস্টুরেন্টের লিড না, ইউএস এর। এটা কোনো সমস্যা না, আপনি মনে করেন যে এটা পোর্টফোলিও হিসেবে দেন, সেটা ফ্রি পেয়ে গেলে গেল, ঠিক আছে। ওটা কোনো ফ্যাক্ট না, বা ওদের কাজগুলো নির্দিষ্ট থাকে, ওরা আপনাকে বলে দেবে যে আপনার কি কি কালেক্ট করতে হবে, কিভাবে কোন জায়গা থেকে কালেক্ট করতে হবে। সো এইভাবে মোবাইল নাম্বার দিয়ে যদি মনে করেন যে ওরা নিয়ে নেবে, তাহলে তো এইভাবে মানে কনফিউশনে কাজ করতে পারবেন না। আপনি এইটাই একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে তারপরে পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দেবেন। আর সমস্যা নাই। না, সমস্যা নেই। এটি জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিলাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। ডিস্ট্রিক্ট প্রোফাইল রিলেশন দিক। হ্যাঁ, রবিউল ইসলাম ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। রবিউল ইসলাম, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রোফাইলটা এবং গিকটা একটু দেখে দিন। হুম, দেখান। স্যার লাইনে যেতে পারতেছি না, কি হয় এটা? আপনার গিকটা ওপেন করেন। স্যার এটা পাবলিশ করছেন নাকি? না স্যার। ও, আচ্ছা, ঠিক আছে, অ্যাপ্রুভাল দেন। Business lead generation. I will provide best quality B2B lead generation manually. Best quality B2B lead generation manually. হ্যাঁ, হবে। Skill in B2B lead generation, prospect list building. আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে এই স্কিল না, ইডি যুক্ত হবে, স্কিলড ইন, ঠিক আছে। পারফেক্ট আর স্যার। হ্যাঁ, আর আমি প্রথমে বানানের হিসাবগুলো বলতেছি আপনাকে, মানে লেখার ভিতরে কি কি প্রবলেম আছে। এজেন্সন, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, জেএমডি, ইমেল কালেকশন, লিঙ্কডইন কন্টাক্ট, বিজনেস লিডস, ডিউ টাইম ডেলিভারি। ডিউ না, এটা অন হবে, ওএন, অন, বা রাইট, RIGHT, রাইট, ঠিক আছে। অন দেবো স্যার, অন টাইম। হ্যাঁ, অন টাইম অথবা রাইট টাইম। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এক্সক্লুসিভলি ফর না, এক্সক্লুসিভলি অন, ON, ঠিক আছে। আর ফাইবারের লোগোটা এরকম কেন?
ফাইবারের এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা বোঝা যাচ্ছে যে এটা আপনি ডাউনলোড করছেন। জি স্যার। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি আপনি অরিজিনাল ফাইবারের লোগো পাবেন কিভাবে। গুগলে যাবেন, প্রথমে গুগল থেকে লিখবেন KISS কিস PNG, ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে প্রথমে যেটা আসবে এটাই ঢুকবেন। ঢোকার পরে এই যে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন যে আপনার যার লোগো লাগবে আর কি। তা আমার ফাইবারের লোগো লাগবে, আমি লিখতেছি ফাইবার। এখন দেখেন এখানে ফাইবারের লোগো আসছে অনেক, ঠিক আছে, এগুলো সব ট্রান্সপারেন্ট লোগো। তো এই লোগোটা আমি মনে করেন ডাউনলোড দেবো। এখান থেকে এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানে অনলি লোগোটা, বুঝছেন? তাহলে ডাউনলোড করবেন কিভাবে? হ্যালো, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই লোগোটা চেঞ্জ করবেন। জি স্যার। বাইরবি লিখছেন। আচ্ছা এবার ইয়াতে আসি, স্কিলড ইন এই কথাটা আর একটু ছোট করতে হবে আর বাম সাইডে আনবেন, হ্যাঁ, এই নীলের ভিতরে রাখবেন। আর এই B2B লিড জেনারেশন যে লিখছেন এটার পিছনে একটা ব্যানার আনতে হবে, এলিমেন্ট আনতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। আর স্কিলড ইন বা যতগুলো লেখা আছে সবগুলোর পিছনেই একটা করে ব্যাকগ্রাউন্ড আনতে হবে, বুঝেছেন? জি স্যার। আর একটু রেসপন্স করেন, ঠিক আছে, তাহলে জি স্যার। ভালো জি স্যার। বোঝানোর জন্য। সবগুলোর পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। একটা করে ব্যাকগ্রাউন্ড দিবেন, এলিমেন্ট আর কি, ঠিক আছে। জি। আর ফাইবারটা দিচ্ছেন, ফাইবারের লোগোটা দিচ্ছেন, আর লিঙ্কডইনের লোগোটা দিয়ে দেন, যেহেতু লিড জেনারেশনটা লিঙ্কডইন লিঙ্কডইনেই বেশি রিলেটেড, ঠিক আছে। জি স্যার। ওকে, লিড জেনারেশন ইজ, আচ্ছা এখানে প্রথমে আপনি লিখবেন ওয়েলকাম মেসেজ লিখবেন একটা, যে ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ, অথবা ওয়েলকাম টু মাই লিড জেনারেশন অফার, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, আর লিড জেনারেশন ইজ এ, বেটার বানানটা ভুল আছে এখানে, BETTER, বেটার হবে, ঠিক আছে। লিড জেনারেশন ইজ এ বেটার জব, লিড জেনারেশন ক্যান গো টু এ গুড কোয়ালিটি কাস্টমার। আচ্ছা রবিউল ভাই শোনেন, আমি বলি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে জি। যাচ্ছি, যেখানে যেখানে ভুল আছে আমি ওখানে ওখানে আপনাকে বলে দিচ্ছি যে এই জায়গায় জায়গায় ভুল আছে। এই ভিডিওটা পরে দেখবেন, তারপরে ভুলগুলো জি। ভিডিও দেখে দেখে সংশোধন করে নেবেন, ঠিক আছে। জি স্যার। জি। আচ্ছা, lead generation can go to a good quality customer and follow up can make the business flourish. Lead generation can go to a good quality customer and follow up can make a business flourish. এখান থেকে এইটুকের বাংলা মানে কি, মানে মানেটা কি, এই যে এইটুকের বাংলা মানে বলেন, মানে কি বোঝাইছেন এইটুকের মধ্যে? Next generation can go to a good quality customer, হুম, মানে হ্যাঁ এই বলেন। লিড জেনারেশনটার ভালো কাস্টমারের কাছে, মানে কোয়ালিটি অ্যাকচুয়াল এই ধরনের কাস্টমারের কাছে পৌঁছতে পারে প্রচারটা নিয়ে, বিজ্ঞাপনটা নিয়ে। মানে লিড জেনারেশন প্রোডাক্ট বা বিজনেসকে মানে কাস্টমারের কাছে নিয়ে যাবে, মানে এটা বোঝাইতে চাইছেন? জি। জি। আপনি কি লিড জেনারেশনের পোর্টফোলিও বানাইছেন বা কাজটা করছেন? না, কাজ করিনি। কাজ করার ভিডিওটা দেখছেন? ভিডিও দেখছি, আমি মিস করে ভুল করছি হয়তো স্যার। আচ্ছা এখন আপনি একটা কথা বলেন আমারে, যে আপনি কাজটা ঠিক মতো মানে পারেন না বা প্র্যাকটিস করেননি বা করেননি এখনো পর্যন্ত একবারও, ঠিক আছে। তো জি। আপনি প্র্যাকটিস না করে আপনি গিগ কেন বানাচ্ছেন? আপনি তো কাজটাই পারেন না, এখন আপনি গিগ বানাচ্ছেন কেন? হ্যালো, জি স্যার। তাহলে আপনি যে কাজ পারেন না সেই কাজের গিগ বানাচ্ছেন। এখন এইখানে যদি আপনি মনে করেন যে
কি কি লিখতে হবে বা আপনার এই লিড জেনারেশন কাজের স্টেপ গুলো কি কি, প্রথমে কি করবেন তারপরে কি করবেন, এরকম যে স্টেপ গুলো আছে সেখানে আপনি কি কি ডিসক্রাইব করবেন বা আপনার ডেসক্রিপশনটাই বা কি লিখবেন, আপনি তো কাজটাই জানেন না, তাই এখানে এটা লিখছেন কিভাবে? হুম। আপনার গিগ তৈরি করার আগে অবশ্যই কাজটা আগে ভালোভাবে দেখতে হবে, কাজটা ভালোভাবে করতে হবে, শিখতে হবে, তারপরে হচ্ছে কাজের জন্য গিগ তৈরি করতে হবে। বুঝতে পারছেন? জি সো এইভাবে গিগ তৈরি করলে এটা হবে গোজা মিল দিয়ে গিগ তৈরি করা। ঠিক আছে, যে কাজ পাওয়ার পরে তারপরে কাজ শিখবো এরকম চিন্তা ভাবনা করলে হবে না, আপনার প্রথমে কাজটা শিখে তারপরে কাজ মানে গিগ তৈরি করতে হবে। তা আমি গিগটা দেখতেছি না, আমি বুঝতে পারতেছি যে আপনি কি কি বা কেমন লিখছেন, কারণ আমি আপনার এইটুকের মানে শোনার পরেই বুঝতে পারছি যে আপনি লিড জেনারেশন কাজটা সম্পর্কে কতটুকু জানেন। ঠিক আছে, তো আপনি কাজটা আগে ভালোভাবে শেখেন। ঠিক আছে, শিখে তারপরে গিগ তৈরি করবেন, তারপরে সাপোর্টে দেখাবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। হ্যাঁ, আশা আক্তার নূপুর, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই তো কালকে প্রোফাইল গিক দেখাইছিলাম, হুম, ঠিক করতে বলেছিলেন, এই তো স্যার। আচ্ছা, মাউসের অ্যাপ্রুভালটা দেন। ঠিক আছে, আই উইল ডু ফেসবুক প্রমোশন সার্ভিসেস ফর এনি প্রোডাক্ট। এখান থেকে কমান নেই যে ফর এনি প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা কেটে দিতে বলছিলাম না? জি স্যার, মানে বলেছিলেন যে যদি না আটে তাহলে কেটে দিও, তাই বলেছিলেন। তো আমি দিয়ে দেখলাম যে আটলো, মানে নিল, তার জন্য আর উইল ডু কাটিনি। ফেসবুক প্রমোশন সার্ভিসেস ফর এনি প্রোডাক্ট অর বিজনেস ইন ইউএসএ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে টাইটেলটা একটু বেশি লং হয়ে গেছে। স্যার এটা এনি ফাইবার নেসে ঠিকই, কিন্তু এখানে আপনার হয়তো এরকম কোনো অ্যাটেনশন দিয়ে দিয়েছে যে আপনার এই টাইটেলটা অনেক বেশি বড় হয়ে গেছে বা লং হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার। আপনি প্রোডাক্টটা কেটে দিন, প্রোডাক্টের কথাটা কেটে দিন, তাহলে পারফেক্ট হবে না টাইটেলটা। প্রোডাক্ট অর এই দুইটা শব্দ কেটে দিব। হুম হুম। ওকে স্যার। স্কিলড ইন ফেসবুক প্রমোশন, এক্সপ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বায়ার সার্টি। স্যার গ্রাটিফিকেশন মানে বাইরের সন্তোষ। আচ্ছা, প্রমোট 10 মিলিয়ন অডিয়েন্স, কন্ডাক্ট টার্গেটেড পারচেসার, রেইজ এক্সিডিং ট্রাফিক। আচ্ছা, এটা কি আপনার ওই যে ফ্লায়ার ডিজাইন থেকে দেখাইছিলাম কালার কম্বিনেশনের বিষয়টা? জি স্যার, জি স্যার, আমি পরে ওই মানে ওইটা পুরোটা ডিলিট করে দিয়ে ওইভাবে আবার করেছি কালার দেখে। আচ্ছা, ঠিক আছে, করছেন, হইছে মোটামুটি, কিন্তু কথা হচ্ছে এখানে টেকনিক্যাল কিছু ভুল গেছে আপনার। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে আপনি টাইটেলে যে কালারটা করছেন ব্যাকগ্রাউন্ডের, আপনি নিচে এই এক্সাম্পলের এই যে এই লেখাগুলোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন্য দিতেন, তাহলে একটু আরো ভালো লাগতো। আর কি ঠিক আছে, কালার দিলে ভালো লাগতে পারে? আপনি এই পেস্ট কালারটা ডাইন সাইডে দেবেন, আর এই ব্লু কালারটা এই সাইডে আনবেন, লেফট সাইডে। ওকে ঠিক স্যার। আছে, আর এই এই কালারগুলা পেস্ট কালার করে দেবেন, যেহেতু ব্লুটা বাম সাইডে আনবেন। ঠিক আছে, মানে এর ব্যাকগ্রাউন্ডের কালারগুলো পেস্ট কালার করে দেবেন। ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন, আমি দরকার হলে আবার বলে দিচ্ছি। ওকে স্যার, বুঝতে পেরেছি। স্কিলড ইন, এই কথাটা আর একটু ছোট করতে হবে, আর এইটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু কালো করে দিন, কালো করে দিয়ে দেখেন যে এটা ভালো বোঝা যায় কিনা। ঠিক আছে, দরকার হলে পিছনে একটা ব্যানার নিয়ে আসেন আলাদা, ভালো করে বোঝানোর জন্য। ওকে স্যার। ঠিক আছে,
ফাইবার আর ফেসবুকের লোগো পাশাপাশি আনছেন ঠিকই, কিন্তু একটা একটু নিচে একটা একটু উপরে চলে গেছে। দুটো একেবারে পাশাপাশি থাকতে হবে, দরকার হলে আর একটু ছোট করে দেন, ঠিক আছে? ওকে স্যার। মানে এখানে খুব কষ্ট করে এরা দুজন রয়েছে এটা মনে হচ্ছে, কারণ এখানে জায়গাটায় যে এই পাশ থেকে, ও না ঠিক আছে, এই ফেসবুকটা একটু নিচে নামাই দেন, আর ফাইবারের লোগোটা আর একটু ছোট হবে ফেসবুকের সাইজের। স্যার। আচ্ছা ঠিক আছে, বাদ বাকিটুকু ঠিক আছে, ওই চেঞ্জটা করেন। Implement Facebook promotion services. I am a social media marketers and have learned Facebook marketing by long course. Professionally বানান ভুল, বানান ঠিক করবেন। And practically, I am a very sensible about Facebook promotion. I am a very, I am a না, I am very sensible about Facebook promotion. ওকে Facebook স্যার। promotion is most important to any company because we can touch millions of effective purchaser by this. I know graphics designs and create new social image. I execute any product for creating effective posts. I can develop any company or business worldwide. ঠিক আছে, what I can do for you, এটা মার্ক করে দেবেন, হলুদ কালার করে দেবেন সম্পূর্ণটা। ওকে স্যার। Create a fascinating product description capable to commit tradition image for develop any product improvement brand manifestation actual and fleshly service turn your audience develop any company or business catching manufacturer statement I will take steps Google Excel sheet effective users from USA I will following to Facebook rules I will follow Facebook rules I will following না follow আচ্ছা স্যার। আর এই টুটা কেটে দেবেন আর এই সব ধরে মোটা করে বোল্ড করে দেবেন, মোটা করে দেবেন। ওকে স্যার। মাই সার্ভিস কোয়ালিটি এটা হচ্ছে মার্ক করে দিতে হবে হলুদ কালার দিয়ে। অল টাইম রিপ্লে REPLY রিপ্লে actual and spam free post delivered to the actual users work proof by screenshot link and live link 100% quality and out of danger. I look forward for the response and I will try my best to help you to grow your business. Thanks. ঠিক আছে, এবার ভালো হয়েছে। প্রাইসিং টাইসিং এ তো বেশি সমস্যা ছিল না, শুধু তো মানে ডেসক্রিপশনই বেশি প্রবলেম ছিল, তাই না? জি স্যার, ডেসক্রিপশন প্রবলেম ছিল আর প্রাইসিং এর ওই তো লেখা তো সমস্যা ছিল। ওই যে বড় হাতের করতে বলছিলাম। না স্যার, ওই তো এখানটা প্রমোট লেখা ছিল না, মানে আমি যে এটা ফেসবুক প্রমোশনের কাজ করছি এটা লেখা ছিল না, তো বলেছিলেন ঠিক করো। আচ্ছা, আই উইল প্রমোট ক্রিয়েট কাস্টম ইমেজ এন্ড আই এক্সিকিউট ইওর প্রোডাক্ট। এখানে এইভাবে ডিটেলসে না লিখে আপনি শুধু মেন কাজের কথাগুলো লেখেন না, যেরকম প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে, কাস্টম ইমেজ, কাস্টম ব্যানার, ঠিক আছে, তারপরে হচ্ছে মিলিয়নস অফ পিপল, শুধুমাত্র এই সেনসিটিভ কথাগুলোই লেখেন। এই আই উইল এই সব বাড়তি কথা লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, নিচে এই তো এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন 1 2 3 এটা ঠিক আছে? একদিনে পারবেন করতে? হ্যাঁ, না স্যার, মানে কাজের সময় তো 3 4 5 দিন দেওয়া আছে, কিন্তু এটা ম্যানেজ ডিউরেশন দেওয়া আছে 1 2 3, এটা কি আমি না ও বুঝাই দিয়েছি? আচ্ছা আচ্ছা, এটাই ম্যানেজ ডিউরেশনটা মেইনলি আপনার হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে? আর যদি বায়ার আপনাকে বলে যে একদিন এক্সট্রা ম্যানেজ করার জন্য, সেটার জন্যই যে আপনি $15 এক্সট্রা ধরছেন, ঠিক আছে? আর ও আচ্ছা আচ্ছা, ম্যানেজ জি স্যার, ডিউরেশন এটার কথা বলছি। এটা এটা বিষয় না, আপনি কাজ যতদিনের নেবেন আপনার সাথে তো বাইরের কথা হবেই, ঠিক আছে? আপনি ওইখানে কথা বলে ক্লিয়ার করে নেবেন। বাইরের কনফিউশন থাকলে দরকার হলে আপনার কাছে জিজ্ঞাসা করবে। তো এইখানে এটা নিয়ে খুব বেশি ফ্যাক্ট না। ম্যানেজ মানে কি এটা তো জানেন, যে ম্যানেজ করতে বললে কি ম্যানেজ করতে বলবে, জি স্যার। তাহলে এটা জানলেই হচ্ছে। কতদিন করবেন না করবেন এটা আপনার কথার ভিতরে বাইরের সাথে কথা বলার সময় ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। স্যার, এটা ফ্যাক্ট কোশ্চেনটা, হুম, এটা FAQ এই কোশ্চেনটা ঠিক আছে কি?
What have your previous experience for this work? Why did you hand me? Yes, my previous experience is almost very good and I can do any Facebook promotion easily. Found good results for any business in if you need. হ্যাঁ, এটা ভালো হয়েছে। জি খুব স্যার। ভালোভাবে বুঝাই দিয়েছেন আর কি যে আপনি এক্সপিরিয়েন্স বা পারবেন কাজটা। ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সহ সোশ্যাল মার্কেটার। হ্যাঁ, ঠিক আছে। এবার ব্যানারের ওই চেঞ্জটুকু করেন, চেঞ্জ করে পাবলিশ করে দিন। ঠিক আছে। স্যার আর দেখানো লাগবে না? আর দেখানো লাগবে না মনে হচ্ছে, আপনি মোটামুটি ভালোভাবেই সবকিছু ঠিকঠাক করছেন দেখতেছি। হ্যাঁ, এভাবে পরিশ্রম করেন, হয়ে যাবে। ওকে স্যার। আর হলো স্যার আমার একটা কোশ্চেন ছিল যে লাস্টে স্যার ওই তো ওখানে পিডিএফ মানে ছবি যেখানে যুক্ত করেছে ওখানে পিডিএফ একটা ফাইল ছিল, ওখানে মানে 3টা ছবি যুক্ত করার কথা ছিল, ওইটা কি স্যার? আচ্ছা, পিডিএফ, এই পিডিএফ হচ্ছে আলাদাভাবে পিডিএফ ফাইলে অ্যাটাচ করা যায়। ঠিক আছে। তারপরে ভিডিও অ্যাটাচ করা যায়। ঠিক আছে। আপনি চাইলে পিডিএফ ফাইলও অ্যাটাচ করতে পারবেন, ভিডিও অ্যাটাচ করতে পারবেন, মানে ব্যানার হিসেবে বা পোর্টফোলিও হিসেবে। ঠিক আছে। জি স্যার। এছাড়া কিছুই না। পিডিএফ না দিলে সমস্যা আছে কোনো না না, স্যার? সমস্যা নেই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সজল দাস, সজল দাস, আপনি স্ক্রিন শেয়ার করেন। সজল দাস আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। ঠিক আছে স্যার, আমার অ্যাকাউন্টটা একটু দেখার জন্য। হ্যাঁ, দেখান। ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেন। আসতেছে স্যার। সাপোর্টে আসার আগে এগুলো ওপেন করে রাখবেন, যে কাজটা দেখাবেন ওপেন বা যেখানে প্রবলেম। হ্যাঁ স্যার, ওপেন আছে কিন্তু দেরি করতেছে, একটু নেটের সমস্যা করতেছে মানে। এটাই স্যার। এটা স্যার কি? এটা ফাইবার অ্যাকাউন্টটা এখন বর্তমানে আমি যে এটা দিছি ব্যানার, এটা দিছি, এটা হবে না, আরেকটা ব্যানার তৈরি করছি। এটাকে কি বলে, মানে আপনি এই যে যেটা দেখাচ্ছেন আমাকে, এটাকে কি বলে? ফাইবার অ্যাকাউন্টের ঠিকটা আর কি। তাহলে ফাইবার এটা গিগ কোনটা? এটা গিগ না স্যার? হ্যাঁ, তাহলে অ্যাকাউন্ট বলতেছেন কেন? না, পুরোটা চেক করার জন্য একটু অনুরোধ করতেছিলাম, কারণ এটা অনেকদিন হয়ে গেছে, প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, তো ফাইবার থেকে আবার একটা মেসেজ দিছে। না, দুইটাই তো চেক করে দিব না, যে কোনো একটা, কারণ অনেকেই কোশ্চেন সাবমিট করছে। ঠিক আছে। লাস্টে একেবারে টাইম পাওয়া যায় না। হ্যাঁ, তো একজনকে দুইটা সাপোর্ট দিতে গেলে প্রবলেম হয়ে যাবে বাকিদের। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আপনি একটু হ্যাঁ মাউস কন্ট্রোলটা দেন আমাকে। ঠিক আছে স্যার, আমার ক্যানভাতে একটা ছবি আছে। আচ্ছা, দেখবো, আমি আগে দেখে দিই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। I will do Facebook promotion for your product accurately in USA. Expert in Facebook promotion. আপনি তো গিগ দিচ্ছেন ফেসবুক প্রমোশনের, এখানে না ব্যাকগ্রাউন্ডে স্যার, তুলতে ব্যানার এটা দেখছেন না কেন? স্যার, ব্যানার এটা না স্যার, ব্যানার আরেকটা আছে, এটা আমি ওই ড্রাফটে রাখছি, তো ড্রাফটের আচ্ছা, মধ্যে এটা দেখান, ছিল। ব্যানারটা দেখান। স্যার ওই এটা হচ্ছে ব্যানার, এখন পিছনে কি এটা কি আরেকটা কালার দিব কি দিব না, এটা একটু ফাইনাল করার জন্য।
ব্যানারটা দেখা যাচ্ছে স্যার? এখানে এই লেখার কালারটা সাদা করেন তো, ফেসবুক এটা প্রমোশন লেখার কালারটা। হ্যাঁ, লেখার কালার, লেখা ফন্ট। কালারটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ছাড়েন, আমি করতেছি। ঠিক আছে স্যার। এবার বেশি ভালো বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম এই নিচের যে কটা লেখা লিখছেন এই প্রত্যেকটার পিছনে হালকা কালার বা যদি ডিপ কালার ব্যাকগ্রাউন্ড করেন, এই যে এটা নীল কালার ডিপ না হালকা? কোনটা স্যার? এই যে ব্লু হ্যাঁ কালারটা হ্যাঁ, ডিপ না হালকা? এটাতে ডিপ দেখা যাচ্ছে। আচ্ছা ডিপ। আর যে লেখার কালারটা এটা কি কালার? এটা তো হোয়াইট কালার। ফন্টের কালার কি? ফ্রন্টটা কালার হোয়াইট কালার না স্যার? হোয়াইট কালার। তাহলে হচ্ছে আমি কি পিছনে গাঢ় দিছি আর হচ্ছে ফন্টের কালার দিছি হালকা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আপনি নিচে যে লেখাগুলো আছে এইগুলো একইভাবে কালার গুলা চেঞ্জ করবেন, ঠিক ঠিক আছে আছে? স্যার। ঠিক আছে। ফন্টের কালার হালকা দেবেন, ব্যাকগ্রাউন্ডের কালার গাঢ় দেবেন, আর প্রত্যেকটার পিছনে একটা করে ব্যানার আনবেন, ঠিক আছে? ঠিক আছে, ওই অন অন টাইম ডেলিভারি এটার মতো না স্যার? হুম, অন টাইম ডেলিভারি এটার মতো? হ্যাঁ হ্যাঁ, এইটার মতো প্রত্যেকটার পিছনে একটা করে ব্যানার আনবেন, আচ্ছা ঠিক স্যার। আছে? ওই আর এই ফাইবার আর ফেসবুকের লোগো দুটো ছোট করবেন, আর এক্সপার্ট ইনটা এই যে বাম সাইডে আনবেন, এই যে ফাইবার আর ফেসবুকের লোগোর এই জায়গায়, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে মক পাতার ছবি কেন এইসব? এই স্যার এগুলা এই দুইটা লোগো দিলেই এনাফ, আর কিছু ঠিক আছে। লাগবে না। ঠিক এই আছে দুটা স্যার। লোগো দরকার হলে এই ডাইন সাইডে দেবেন, এই যে এই এই কাপ আর পাতার এই জায়গায়, ঠিক আছে? এগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ, এগুলো ডিলিট করে দেবেন। স্যার ছবিটা কি চলবে? ছবি, ছবি আহ, এখন ছবি চলবে না এই কথাও বলবো না, আবার চলবে এই কথাও বলবো না, হ্যাঁ? কারণ সবসময় যেটা করবেন, মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রফেশনাল ছবি ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? ঘরের ভিতরে কাজ করা অবস্থায় বা সেরকম একটা প্রফেশনাল লুক থাকবে এরকম একটা ছবি ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে গোল যেটা দিছি এটা কি চলবে স্যার? এটা চলাচলের কিছু নাই, আপনার ইচ্ছা হয়েছে আপনি দিছেন, ওইটা বায়ার দেখবে না, বায়ার দেখবে লেখাগুলো। লেখাগুলো তো ঠিক আছে না? হ্যাঁ, লেখাগুলো ঠিক আছে, কিন্তু ফন্ট গুলো একটু বেশি পেঁচানোটা হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে একটু সহজ করবেন, আর ফন্টের স্টাইলটা। স্যার ফোনটা কোনটা দিবে একটু যদি বলে দিতেন তাহলে একটু। এই যে ফন্টটা যেই যে আপনি এখানে ফন্ট ওইখান থেকে একটা জায়গা দিবেন। এখন দিয়েন আপনার ইচ্ছা মতো, যেটা ভালো লাগে আপনি দিয়েন, হ্যাঁ, যাতে একটু ভালোভাবে বোঝা যায় আর কি। শুধু এইটুক মাথায় রাখবেন, যাই করেন ভালোভাবে যাতে বোঝা যায়, জিনিসটা ভাবে স্বাভাবিকভাবে দেখলেই পড়ে বোঝা যায়, ঠিক আছে? ঠিক আছে, এখন কি স্যার এটা দিব এখন বর্তমানে যেটা রাখছেন এটা? আমি এটা এমনি দিলাম, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করেন, আমি তো এইভাবে আপনাদেরকে মানে আপনাকে ঢুকে ঢুকে আমি চেঞ্জ করে তো আমি এইভাবে দিতে পারবো না ভাই, বোঝেন? কারণ এখানে এইভাবে যদি দেখাইতে চাই তাহলে আমার অনেক টাইম লাগবে, ঠিক ঠিক আছে আছে? স্যার। আচ্ছা, আমি জাস্ট আপনাকে বলে দিলাম আপনি কি চেঞ্জটা করবেন, এটা এখন আমি আপনাকে বলছি যাতে বোঝা যায়, আর আপনার ইচ্ছা মতো, তার মানে আপনার এমন একটা খুঁজে বের করতে হবে যেটা ভালোও লাগবে আবার বোঝাও যাবে, ঠিক আছে? ঠিক আছে ওকে। আচ্ছা, এবার ওই আপনার গিগ বের করেন, ঠিক আছে? ছেড়ে দিন মাউস। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। এখানে ক্লোন হবে না, ক্লোন উঠাই দেবেন, ঠিক আর আছে। এটা সম্পূর্ণ হলুদ কালার করে দিন। আই এম এন এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন। এখানে এই গ্যাপটা হবে না, প্রমোশনের পরে এই গ্যাপটা কেটে দেবেন। অলসো সোশ্যাল মিডিয়া মার্কেটার, মিডিয়ার এম, মার্কেটার এম, এই দুইটাই বড় হাতের হবে।
আচ্ছা, এইখানে আপনি এই যে ফুল স্টপের আগে গ্যাপ দিছেন, আপনি কি হ্যাঁ সব জায়গায় সেম কাজটা করছেন? না, আপনি তো সব যেগুলো আমি জায়গায় সেম কাজ করছেন দেখা যাচ্ছে, এই যে এই জায়গায় কমার আগে গ্যাপ দিছেন। এই ভুলগুলার কথা আমি আর বলতেছি না, শুধু এইটুকু বলে দিচ্ছি যে ফুল স্টপের পরে বা কমার পরে গ্যাপটা হবে, পরে, আগে না। ঠিক আছে? ঠিক আছে, এখানে আগে যেগুলা গ্যাপ দিছেন এগুলো কেটে দেবেন। ঠিক আচ্ছা, আছে। I can do proper web video editing, photo editing, content making, etc. So আইটা বড় হাতের, I will definitely do the best quality work for you. ঠিক আছে, what you can expect from me, এটা হচ্ছে হলুদ কালার করে দেবেন। These millions of real and active Facebook users, attractive product description and article, প্রোডাক্টের পি ডেসক্রিপশন ডি আর্টিকেলের এ বড় হাতের হবে। স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড ওয়ার্কস রেজাল্টস, আর্টিকেল রাইটিং ফর ইউর বিজনেস ইন ইউএসএ। আর্টিকেলস তো এখানে লিখছেনই, তাহলে এখানে আবার আর্টিকেল রাইটিং দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এটা কি দিবি স্যার? এটা প্রমোশন দিয়ে দেবেন, প্রমোশন দিয়ে দিন, প্রমোট ইউর বিজনেস ইন ইউএসএ। I really care about my clients business and in, এটা কি লিখছেন? এটা এ এল এম এম না এ এম আই এম? এম এ আই এম। I really care about my client businesses and aim for a long term partnership, commitment business and I really care about my client business and aim for a long term partnership. আচ্ছা, এই এইম ফর এ লং টাইম পার্টনারশিপ, এটা দ্বারা আপনি কি বুঝাইছেন এখানে? যে আপনার লক্ষ্য হচ্ছে, হ্যাঁ আপনি বলেন যে আপনি এটা দ্বারা কি বোঝাইছেন, আমি বুঝতেছি না বা আপনার বোঝাইতে পারতেছি না। স্যার, এটা আমি লিখতে চাইছিলাম যে মানে আমি সবসময় ক্লায়েন্টের বিজনেসের জন্য একটা গিয়ে থাকি, কেয়ারে বুঝিনি থাকি। বুঝিনি, একটু ক্লিয়ার এর করে বলেন। আমি একটু সতর্কতার চেষ্টা করতে চাই, আমি বোঝাতে চাচ্ছি যে হয়তো হচ্ছে কিনা জানি না। আই রিয়েলি কেয়ার অ্যাবাউট মাই ক্লায়েন্ট বিজনেসেস, মানে ওই। আমি প্রথম টুক বুঝতে পারছি, কিন্তু এই হ্যাঁ, হ্যাঁ, পরের টুকের আমি মানে আপনি বোঝাইতে চাচ্ছেন কি এটা বুঝতে পারতেছি না, এই জন্য এটা জিজ্ঞাসা করতেছি। এই ফরটা আসলে আমি বুঝতে চাচ্ছি যে এটা এম এম ফর এ লং টাইম পার্টনারশিপ, মানে এর সাথে ক্লায়েন্টের সাথে লং টাইম পার্টনারশিপের সাথে একটা কাজ করার জন্য। পার্টনারশিপ মানে ওনার কাজ করে দিবে এরকম আর কি, এন্ড ওনার কাজ করার জন্য, মানে ওনার সাথে পার্টনারশিপ না, ওনার কাজ করার জন্য সবসময় আমি ওনার কাছে টাকার জন্য আর কি। এটা বোঝাতে চাইছিলাম, এখন এটা হচ্ছে না মনে হয়। আচ্ছা, এখানে তাহলে এইভাবে এটা এটা এইভাবে লিখবেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখানে লিখবেন আই রিয়েলি কেয়ার অ্যাবাউট মাই ক্লায়েন্ট বিজনেস অ্যান্ড লাইক টু ওয়ার্ক ফর এ লং টার্ম, and like to work for a long term. ঠিক আছে, Create custom images and videos worldwide. Facebook marketing এর বড় হাতে, targeting with full demographics, interest, behaviors. এটা কই পাইছেন আপনি অর্গানিকে? আচ্ছা ঠিক আছে, দিয়েন, সমস্যা নাই, দিলে প্রবলেম নাই। ঠিক আছে, আপনি কি এই যে মানে টার্গেটিং এর এই বিষয়টা মেইনলি অ্যাডস ক্যাম্পেইনের, হ্যাঁ আপনার হচ্ছে যে পেইড অ্যাড যেটা আছে ওইটার আসলে আমি সোশ্যাল অন্যগুলার থেকে দেখছি তো, এই জন্য। আচ্ছা, যাই হোক, এটা কি তুলে ফেলবো স্যার? না, তুলে ফেলা লাগবে না, সমস্যা নেই, রাখেন। ঠিক আছে। Only ads and video editing, 100% accurate time delivery. ঠিক আছে, why my service is exceptional, এইটুকু সম্পূর্ণ হলুদ করে দেবেন। Person quality service, always customer satisfaction, increase global customer, I will promote to real Facebook users, on time delivery। ঠিক আছে, লাস্টে আর 1-2 লাইন যোগ করে একটা থ্যাঙ্কস দিয়ে দেবেন। ঠিক আছে, এটা মানে নিচে না? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। 1 million Facebook promotion, active Facebook user, সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক গাইডলাইন, কাস্টম ইমেজটা আগে দেবেন, ফেসবুক গাইডলাইনটা পরে দেবেন। ঠিক আছে। 2, এখানে একটা বাড়াই দেবেন,
এখানে কয়টা আছে? 1 2 3 4 5, প্রথমটায় 3টা, পরেরটায় 4টা, তারপরটায় 5টা। ঠিক আছে? 3 4 5টা। হুম, 4 5 3, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, বাদ বাকিটুকু ঠিক আছে। তো যে চেঞ্জ গুলো করতে স্যার বলছে, কাস্টমাইজের মধ্যে এগুলো লেখাগুলো চেঞ্জ করার জন্য কি গুগল ডট দিতে হবে, না আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো? বুঝিনি মানে স্যার কাস্টমার। স্যার কাস্টম এখানে এখানে ভুল হচ্ছে, যেটা এটা এখানে এই কাস্টম ইমেজ এটা আগে যাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটার না হুম, স্যার? এখান থেকে কি ডিলিট করা যাবে, না ওই গুগল ডট থেকে এখানে আনতে হবে? এখান থেকে ডিলিট করবেন বলতে আপনার গিগটা এখন এই ড্রাফটে রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ড্রাফটে আছে। ড্রাফটে যে গিগটা এডিট করবেন, এডিট করে তারপরে ওই প্যাকেজে যাবেন, হ্যাঁ, প্যাকেজে দিয়ে ওইখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে। আচ্ছা স্যার, ফেসবুক বিজনেস করতে হবে। ফাইজুল কবির ফাইজ, হ্যাঁ ফাইজুল কবির ফাইজ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। ফাইজুল কবির ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। ফাইজুল কবির ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, উনি নাই। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই। ফাইজুল করিম ভাই, আপনাকে তো আনমিউট করার অপশন পাচ্ছি না আমি। আপনি কি আহ, অন্য কোনো ডিভাইস আছে যেখান থেকে আপনি আনমিউট করার জন্য বলতে পারেন? তাহলে এখানে লিখে দেখান, এই যে কোনো কোথাও একটু লিখে দেখান আমাকে যে আপনি কি বলতে চাচ্ছেন বা কি করতে হবে। আচ্ছা ফাইজুল করিম ভাই, আপনি একটু কোথাও লিখে দেখান যে কি করতে হবে। হ্যাঁ, বা আপনার অন্য কোনো ডিভাইস থাকলে সেই ডিভাইসের নামটা লিখেন, অথবা যদি গিগ দেখাইতে চান গিগটা ওপেন করেন, অথবা প্রোফাইল দেখাইতে চাইলে প্রোফাইলটা ওপেন করেন, যেটা দেখাইতে চান সেটা ওপেন করেন। হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্রুভ করেন। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। I will do Facebook marketing and promotion to a huge audience. ঠিক আছে। Highly efficient Facebook promotion, active Facebook audience, all manual posting, attractive product description, logo and banner, create knowledge on keywords, 100% satisfaction, ensure timely delivery। আপনার ব্যানারটা খুবই আনপ্রফেশনাল হয়েছে, ঠিক আছে, অপেশাদার হয়েছে, মানে ভালো লাগতেছে না। আপনি যেটা করবেন, এই হাইলি এফিসিয়েন্ট কথাটাকে আরো ছোট করবেন, ছোট করে লেফট সাইডে আনবেন, আর ফেসবুক প্রমোশন কথাটাকে আরো বড় করবেন। ঠিক আছে। আর এই যে নিচে যে ছোট লাইনগুলো লিখছেন, এই যে অ্যাক্টিভ ফেসবুক অডিয়েন্স, অন ম্যানুয়াল পোস্টিং, এইগুলো এক পাশে লাইন বাই লাইন এক লাইনে রাখবেন। ঠিক আছে।
এবার আপনি কালার যেটা করবেন সেটা হচ্ছে গুগলে যাবেন, গুগলে যেয়ে লিখবেন FLYER ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করবেন, লিখে ইমেজে যাবেন। এবার এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করবেন। সাপোজ এই ডিজাইনটা আপনার পছন্দ হলো, তো এখানে কি কি কালার আছে সেটা দেখবেন। এখানে লাল, কালো, সাদা বিভিন্ন কালার আছে। তো শুধুমাত্র আপনি এই কালারগুলো দিয়েই আপনার গিগটা ডিজাইন করবেন, বাইরের অন্য কোনো কালার ব্যবহার করবেন না। আপনি যেই ডিজাইনটা পছন্দ করবেন সেই কালারগুলো দিয়েই আপনার গিগটা ডিজাইন করবেন। ঠিক আছে, তাহলে ব্যানারটা যেভাবে বললাম সেটা সেভাবে করবেন, চেঞ্জ করবেন। আর ফেসবুকের লোগোটা আনবেন। ঠিক আছে, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, written long course, know how to assist service or products, know how to assist service or product on Facebook promotion, know how to assist service or products. Marketing is highly useful for any business because we can reach millions of people very easily. এই যে নো হাউ টু অ্যাসিস্ট সার্ভিস অর প্রোডাক্ট, এই কথাটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে রিলেটেড। এখানে এই কথাটা লিখবেন না, ঠিক আছে? এখানে যা লিখবেন প্রমোশন রিলেটেড কথাবার্তা, এই লাইনটা উঠাই দেবেন। I can do this task smartly and understand Facebook guidelines. I am confident about my job. ঠিক আছে, সুন্দর। I will render the following services. I am capable of producing effective product description. আপনি মাউসটা ধরেন না। এখন এখানে ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা আসলে প্রডিউস করার মতো কিছু না, ঠিক আছে? এখানে প্রডিউস দেবেন না, এখানে রাইট অথবা মেক অথবা রাইট, ঠিক আছে? এটা দিয়েন, মেক দিয়েন, মেড দিয়েন, যে কোনো একটা দিয়েন, কিন্তু প্রডিউস দেবেন না। প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের পি বড় হাতে, ডেসক্রিপশনের ডি বড় হাতে। প্রমোট বিজনেস থ্রু ভিডিওস, অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এখানে বিজনেসের বিটা বড় হাতের। ডিসক্রাইব অন পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও। এই 3 নাম্বার পয়েন্টটা দেবেন না, ফেসবুক প্রমোশনের সাথে এসইওর কোনো রিলেশন নাই, ঠিক আছে? 3 নাম্বারটা আপনারা দেবেন না। গ্রেট নলেজ অন কিওয়ার্ডস, অ্যাট্রাকটিভ লোগো অ্যান্ড ব্যানার ক্রিয়েট, বুস্ট ইউর বিজনেস, মিলিয়ন্স অফ অ্যাক্টিভ মেম্বার্স, আই ক্যাচিং অ্যান্ড ইফেক্টিভ পোস্ট। হ্যাঁ, কিওয়ার্ড অথবা এখানে হ্যাশট্যাগও দিতে পারেন। হ্যাঁ, কিওয়ার্ডটা যায় কিন্তু এসইওর কথাটা এখানে লিখবেন না 3 নাম্বারে। বাদ বাকিটুকু ঠিক আছে। 7টা দিচ্ছেন, এখানে আরো 2টা থেকে 3টা বাড়াবেন লাইন। মাই সার্ভিস স্পেশালিটি, বুস্ট অ্যাকর্ডিং টু ভিউয়ার্স চয়েস, মোটিভেট কাস্টমার টু বাই এনি প্রোডাক্ট অর সার্ভিস, এই লাইনটা কেটে দেবেন। মোটিভেট কাস্টমার টু বাই এনি প্রোডাক্ট অর সার্ভিস। All posts manually submit, timely delivery, daily work proof, 100% satisfaction ensured. I learned the secret tips of Facebook promotion. ঠিক আছে, এখানে এই যে আই লার্ন দ্য সিক্রেট টিপস অফ ফেসবুক প্রমোশন, এখান থেকে এই বুলেটটা কেটে দিয়ে এখানে আরেকটা লাইন অ্যাড করবেন, ঠিক আছে? যে অ্যান্ড আই এম ভেরি মাচ প্যাশনেট ইন মাই জব বা ইন মাই ওয়ার্ক, তারপরে লাস্টে একটা থ্যাঙ্কস দিয়ে দেবেন। এভাবে করে তারপরে ডেসক্রিপশনটা শেষ করবেন, ঠিক আছে? Promote 1 million people, active Facebook members, custom image and animation, effective product description, all manual post. এখানে প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের হবে। ফেসবুক মেম্বার্স, ঠিক আছে? কাস্টমের সি, ইমেজের আই বড় হাতের, অ্যানিমেশনের এ বড় হাতের, ঠিক আছে? প্রোডাক্ট ডেসক্রিপশনের পি আর ডি বড় হাতের, এগুলো সব বড় হাতের হবে। 1 2 2, ঠিক আছে? 10 15 20,
সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, শাউট আউট, সোশ্যাল মার্কেটার। হ্যাঁ, ঠিক আছে, বাদ বাকিটুকু যা দেখলাম সব ঠিক আছে। আর যতটুকু চেঞ্জ করতে বলছি চেঞ্জ করে, ব্যানারটা চেঞ্জ করে আরেকবার সাপোর্টে দেখাবেন। আচ্ছা, তো আপনি তো এমনিতেই স্টপ, আপনাকে স্টপ করার কিছু নাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্লিজ আমাকে হেল্প করেন, প্রথম কাজ। যেমন স্যার টিভি থাকার পরামর্শ দিতে পারেনি। স্যার আমি বাংলাদেশ ওয়েবসাইট খুলব। হ্যাঁ, মাসুম রুবেল। মাসুম রুবেল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। মাসুম রুবেল, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। মাসুম রুবেল, আপনি আনমিউট করে কথা বলেন। স্যার হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের একটু দিকটা একটু একটু করে দিবেন স্যার। আচ্ছা, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ব্যানারটা এবার সুন্দর হয়েছে, রাইট জেনারেশন। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে ব্যানারটা। ঠিক আছে, চলবে। আচ্ছা, ডেসক্রিপশনটা দেখে দিই। ওয়েলকাম টু বিটিভি রিলেশন গিগ, ভেরিফাইড লিঙ্ক ইন বিটিভি, স্ক্রাপ ভেরিফাইড ইমেলস, can I share with I will provide you all leads through LinkedIn. I have done a lot of projects on LinkedIn B2B registration work. Location-based email list, country-based B2B and other legal information for enhancing your business growth by B2B lead generation service. Will receive personal name, company address. Mhm. হ্যাঁ, মাসুম রুবেল, আপনি এখন আপনার গিগটা পাবলিশ করে দিতে পারবেন। স্যার একটু দেন স্যার, হুম, আপনার হাতে দেন স্যার। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে কালকে দিয়ে দিছিলাম ইংলিশ টেস্টটা। হ্যালো। জি জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পাবলিশ করে দিচ্ছি। ভালো কিছু করতে পারে স্যার, দোয়া করবেন। জি অবশ্যই। হ্যাঁ, আপনি
আপনার গিগ পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন মার্কেটিং করেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেন, কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সরকার মোসাব, সরকার মোসাব, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। সরকার মোসাব, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। সরকার মোসাব, আপনি আনমিউট করে কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই প্রোফাইলটা একটু চেক করা লাগতো। হ্যাঁ, দেখান। স্যার মাউসটা কি নেবেন? হ্যাঁ, অ্যাপ্রুভ করেন। জি স্যার, মাউস ফেলে দিচ্ছি। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডার। বিল্ডারের বিটা বড় হাতের হবে। জি স্যার। ঠিক আছে, ছবি ছবি চলবে, ঠিক আছে চলবে। I am SEO professional and Facebook marketer. I am also expert in digital marketing, video editing, content making, graphics. Content making এর পর একটা কমা হবে। জি স্যার। গ্রাফিক্স ডিজাইনিং, আইএনজি। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনিং ইডিসি, ঠিক আছে। I completed a long practical training from Outsourcing Institute on digital marketing and practically and attend related projects। এখানে practically attend practically related attend related projects practically, এই practicallyটা লাস্টে আনবেন, projects এর পরে। জি স্যার। You can promote any kind of business or product to millions of people worldwide. প্রোডাক্টের পি, মিলিয়নসের এম, দুইটা বড় হাতের হবে। I can create very attractive and effective web content to promote any business or services. বিজনেসের বি, সার্ভিসের এস, বড় হাতের। I can work with attention and full responsibility. Able to work with self-direction and motivation. My goal is to provide the desired service. Thank you. হ্যাঁ, ভালো লিখছেন, ভালো লিখেছেন, কিন্তু একটু ভুল আছে, ভুলগুলো চেঞ্জ করে নেবেন, মানে ঠিক করে নেবেন আর কি, কারেকশন করে নেবেন। ফেসবুক গোলস, ঠিক আছে। আর এখানে যে আমি ফেসবুকটা অ্যাড করছিলাম, তো এখন একটা ফেসবুক ওপেন ছিল, ফেসবুক অ্যাড করছি, কিন্তু এই জায়গায় ক্লিক দিলে তো ওই আইডিটা আসে না। এখন কোনটা যে অ্যাড হয়েছে আল্লাহ ভালো জানে। আপনি হচ্ছে আপনার মানে যে ফেসবুকটা অ্যাড করছেন, এটা কোনোভাবে আগে কোনো অ্যাকাউন্টের সাথে অ্যাড করা ছিল না তো? না স্যার, তা ছিল না। তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে নিশ্চিন্ত থাকেন, সমস্যা নাই। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, আইএনজি হবে, ডিজাইনিং, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং। আচ্ছা, এটার হিসাব হচ্ছে প্রথম 5টা এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট।
স্যার ডিজাইনটা কি হবে মানে আইএনজি যোগ হবে লাস্টে, ডিজাইনিং। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। স্যার মানে এটা বুঝলাম না, একটু যদি বলে দিতেন মানে যে গ্রাফিক্স ডিজাইন, তাই তো? জি স্যার। DESIGN, এটা লাস্টে আইএনজি যোগ করবেন, আইএনজি, ডিজাইনিং। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনিং, বুঝতে পারছেন এবার? জি স্যার এখন বলছি। আচ্ছা ঠিক আছে। মানে এন এর আগে একটা আই, এন এর পরে একটা জি। গ্রাফিক্স, এখানে এডিটিং লিখছেন না, জি TING স্যার। লিখছেন, জি স্যার। এখানে NING লিখবেন লাস্টে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝছি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ভালো লিখছেন আপনি। বাদ স্যার বাকিগুলা ঠিক আছে। স্যার ডেসক্রিপশনে যে চেঞ্জগুলো করতে বলছি, চেঞ্জগুলো করেন। স্যার ইটা কি দেখবেন একটু, ওই মানে ওটা কি নেম, লোগো, মানে ওই যে ওটাকে কি বলে জানো, আমি স্যার ভুলে গেছি, আমি আসলে একটু ব্যানার। এই এটা হচ্ছে গিকটা স্যার, আমি গিকটা ভুলে গেছি আপনার সাথে কথা বলে, মানে ও আচ্ছা, প্রথম সাপোর্ট তো। আমি একটু দেখি যে আরো কতজন কেমন কোশ্চেন সাবমিট করছে। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন নাই, সো দেখা যায়। অ্যাপ্রুভ করেন। জি স্যার বলছি। আচ্ছা, digital marketing, social media advertising, ad setup and management. I'll promote your business in the USA by Facebook group post. না না না, ফেসবুক গ্রুপ পোস্ট লেখা যাবে না, বাই ফেসবুক প্রমোশন কিওয়ার্ডটা রাখতে হবে পাশাপাশি, ঠিক আছে? জি স্যার। প্রমোশন লিখবেন এই জায়গায়। জি স্যার। এক্সপার্ট সার্ভিস, ফেসবুক প্রমোশন, অ্যাক্টিভ ইউজার্স, ম্যানুয়াল পোস্টিং, গ্লোবাল অডিয়েন্স, অন টাইম ডেলিভারি। হইছে মোটামুটি, তবে একেবারে পারফেক্টলি হয়নি। এই ফেসবুকের লোগোটা এরকম কেন? স্যার ফেসবুকের ওটা অরিজিনাল, হ্যাঁ বলেন। ওটা কি স্যার আরেকটা সেটআপ দিয়ে দেবো? হ্যাঁ, আর একটা ভালো ভালো লোগো আনবেন, ফেসবুকের সঠিক লোগোটা নিয়ে আসবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এখানে এই যে অ্যাক্টিভ ইউজার্স, ম্যানুয়াল পোস্টিং, এগুলো ঠিক আছে, তবে এই কালারের বিষয়টার দিকে একটু খেয়াল রাখতে হবে। পিছনে যদি হালকা কালার দেন, লেখার কালারটা গাঢ় করতে হবে, আর লেখার কালার হালকা করলে পেছনের কালারটা গাঢ় করতে হবে, ঠিক আছে? এখানে ম্যানুয়াল পোস্টিং এ যে সবুজ, দেখেন সবুজ সবুজ মিলে গেছে। হ্যালো, জি স্যার। রেসপন্স করেন, না বুঝলে একটু বলেন যে স্যার এখানে বুঝি নাই, জি স্যার। ঠিক আছে? তো কালারটা কিভাবে করতে বলছি একটু বলেন তো আমাকে। পিছনের কালার যদি হালকা হয় তাহলে লেখার কালারটা একটু গাঢ় দেওয়া লাগবে, আর হুম লেখার কালারটা যদি হালকা হয় তাহলে পিছনের কালারটা একটু গাঢ় দেওয়া লাগবে। হুম হুম ঠিক আছে, গুড। এখন এখানে এই যে আপনার টিয়া কালার আর ম্যানুয়াল পোস্টিং এর ভিতরে টিয়া কালার, এই দুটো এক হয়ে কিন্তু খারাপ লাগতেছে, ঠিক আছে? জি স্যার। এটা চেঞ্জ করবেন। আর এই অ্যাক্টিভ ইউজার্স, ম্যানুয়াল পোস্টিং, এগুলো সব এরকম পর পর এক এক লাইনে রাখবেন, ঠিক আছে? এক সারিতে। এই যে অ্যাক্টিভ এই জায়গায়, ম্যানুয়াল এই পাশে, গ্লোবাল আবার একটু ডান সাইডে সরে গেছে, অন টাইম আরো একটু ডান সাইডে সরে গেছে, এরকম হবে না, একদম এক লাইনে রাখতে হবে, বুঝতে পারছেন? জি স্যার বলছি। ঠিক আছে, তাহলে ওই চেঞ্জ গুলো করবেন ব্যানারে। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, আই এম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই হ্যাভ কমপ্লিটেড প্রফেশনাল ট্রেনিং। ট্রেনিং আর কোর্স তো একই, প্রফেশনাল ট্রেনিং রাখবেন, না হলে শুধু কোর্স রাখবেন, যে কোনো জি একটা। স্যার। On Facebook marketing, I can do Facebook marketing consciously and if efficiently. Facebook marketing is very important for any business because it is the most popular social media worldwide. I will try to promote your product because I can do easily work. এই এই পরের যে দুই লাইনটা, এই দুই লাইনটা প্রথমে লিখবেন, তারপরে এই পরের এই দুই লাইন লিখবেন,
জি ঠিক স্যার, আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, create attractive product description able to make custom image and video research your business millions of audience post readers eye catching post eye catching না eye catchy CATCHY targeted customers ঠিক আছে manual posting quickly responsive problem solution follow Facebook rules on time delivery ঠিক আছে লাস্টে দুইটা লাইন যোগ করবেন দুইটা লাইন যোগ করে থ্যাঙ্কস লিখে দেবেন ঠিক আছে জি স্যার। লাস্টে দুইটা লাইন অ্যাড করবেন এক্সট্রা এন্ডিং লাইন আর কি শেষের লাইন লাস্টে লাস্ট থ্যাঙ্কস লিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার, বুঝছি বুঝছি। হুম, মানে ঠিক আছে 1 million Facebook promotion manual post on active Facebook groups maintain Facebook rules and attractive product description ঠিক আছে প্রোডাক্ট ডেসক্রিপশন আচ্ছা ম্যানুয়াল পোস্ট অন অ্যাক্টিভ এই গ্রুপে যে পোস্ট করবেন এটা বলার দরকার নেই প্রমোট দিয়েন জি স্যার। ঠিক আছে প্রমোট অন ডিফারেন্ট ফেসবুক প্ল্যাটফর্ম এটা দিতে পারেন ঠিক আছে তবে গ্রুপে পোস্ট করবেন এটা দেওয়ার দরকার নেই প্রথমটায় 3টা তারপরেরটায় 4টা তারপরেরটায় 5টায় যেই টিক চিহ্নগুলো 3 4 5 ঠিক আছে 3 4 5 10 20 30 কত 1 2 3 সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মার্কেটার্স ফেসবুক প্রমোট ফেসবুক অ্যাডভার্টাইজিং হ্যাঁ ঠিক আছে ডেসক্রিপশনটা মোটামুটি ভালো হয়েছে জি স্যার, ব্যানারটা একটু যে চেঞ্জগুলা করতে বললাম চেঞ্জগুলা করবেন জি স্যার। করে যতটুকু চেঞ্জ করতে বললাম করে আরেকবার দেখাবেন তারপরে পাবলিশ করবেন ঠিক আছে স্যার, এই এই ক্লাসটা আমি মানে কালকে কোথায় পাবো? মানে আমার তো ক্লাসটা দিকে দিকে চেঞ্জ করলে আরো বেশি ভালো মানে কালকে হবে না আর কি। আপনি আজকেই পাবেন ক্লাস শেষ হওয়ার মানে সাপোর্ট শেষ করার আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে পাবেন স্যার, আরেকটা কথা, আপনার মানে আহ, পিছনে কি কোনো মানে কোয়েশ্চেন না থাকলে আমার যদি ফেসবুকে আমি আজকে হোমওয়ার্ক করতে যাচ্ছিলাম বাট অনেক প্রবলেম হয়েছে মানে পেজ ক্রিয়েটের ব্যাপারে মানে ফেসবুকের সিস্টেমগুলো এখন একটু চেঞ্জ হয়েছে। কিরকম ফেসবুক আমার মনে হয় ওপেন করা আছে, স্ক্রিনটা একটু ছোট করলাম। এই যে এখানে তিল সয়াবিন নিয়ে লিখতে যাচ্ছিলাম, তো মানে এটা ব্যানার ট্যানার দিছি আমি তো তারপরে যে দেখতে পাচ্ছি না স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে ইয়ারটা মনে হয় জোর হয়ে গেছে নাকি। এখন স্ক্রিন শেয়ার পুরো করেন। স্ক্রিনটা শেয়ার করেন কেটে দিয়ে আবার শেয়ার করেন জি স্যার, শেয়ার করতেছি। এখন দেখছেন? এখন দেখতে পাচ্ছি এই যে এখানে তিল সয়াবিন নিয়ে করতেছিলাম, তো প্রবলেমটা বলেন আমি এগুলা এই যে বুঝতে পারছি আপনি কোনটা কোনটা করতে পারতেছেন না সেটা বলেন এই যে ক্রিয়েট ইউজার নেম এখানে কি দেওয়া লাগবে, তারপরে পোস্টটা মানে আমি যেই প্রোডাক্টটা পোস্ট করব সেটা কোন জায়গায় পোস্ট করা লাগবে, আর ডিসক্রিপশন গুলো কোন জায়গায় লেখা লাগবে, এই জিনিসগুলো আমি বুঝতেছিলাম না। মাউস কন্ট্রোল দেন আপনার প্রথম কোশ্চেন হচ্ছে ইউজার নেম দিতে পারতেছেন না তাই তো জি স্যার। ইউজার নেমটা আপনার যেটা দিতে হবে যেগুলো এখনো ইউজ হয়নি এবং আপনি যদি আপনি কি দিতে যাচ্ছেন মেইনলি ইউজার নেম আমি সাপোজ দিলাম তীর সয়াবিন ও মানে এটা স্যার একেবারে ডিফারেন্ট হওয়া লাগবে তাই না? হুম আচ্ছা এখানে তাও নিচ্ছে না এখানে ও আচ্ছা দেখেন আচ্ছা। যে চুজিং এ ইউজার নেম এখানে টিপস ও এই যে নিচে 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 এটা আবার বের করে দিল কেন তার মানে স্যার এটা এই যে সম্পূর্ণ হ্যাঁ জিমেল এর মতো একটা ডিফারেন্ট নাম্বার হওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমি যদি ক্রিয়েট ইউজার নেম দিই এলিভেল টু ইউজার নেম ইজন্ট এভেলেবেল আচ্ছা ইউজার নেমটা এভেলেবেল নেই এখানে দেখেন আপনি যখন এভেলেবেল পাবেন না তখন এই যে চুজিং এ ইউজার নেম এখানে হচ্ছে কিছু টিপস দিছে হ্যাঁ আপনি ইউজার নেম দেওয়ার জন্য কি কি করতে হবে এখানে দেখেন আপনি একটু পড়লে বুঝতে পারবেন ঠিক আছে এখানে
সরাসরি ফেসবুক থেকেই বলতেছে যে ইউজার নেম দেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর নেক্সট কোশ্চেনটা কি ছিল? প্রোডাক্ট পোস্ট করতে পারতেছেন না। প্রোডাক্টটা কোথায় পোস্ট করব, ডেসক্রিপশন গুলো কোথায় পোস্ট করব, এটা আর কি। এই যে ক্রিয়েট পোস্ট লেখা দেখছেন, জি স্যার। এই যে ক্রিয়েট পোস্ট, জি ক্রিয়েট স্যার, পোস্ট, ক্রিয়েট পোস্ট, হ্যাঁ। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ডেসক্রিপশন দেবেন, এই যে লিখতেছি আমি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখান থেকে ছবি দেবেন, এই যে ফটো, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পোস্টের বিষয়টাও গেল, এখন থার্ড কোশ্চেন বলেন। থার্ড কোশ্চেন স্যার, স্যার এতটুকু দিয়ে তারপরে পোস্ট করার পরে শেয়ার দিলেই তো হবে গ্রুপে, যে গ্রুপে আমি পোস্ট করব, তাই? হুম হুম আর স্যার এই যে লোগোটা যে পোস্ট হয়ে গেল, লোগোটা তো আর প্রোডাক্ট না, তাই না? এটা তো লোগো স্যাম্পল, তাই না? হুম তাহলে হ্যাঁ হ্যাঁ যখন পোস্ট দেবো তখন তো আমার প্রোডাক্টটাই পোস্ট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টই পোস্ট হবে। আপনি যা পোস্ট করবেন এখানে, আপনি যে যা লিখবেন, যেভাবে লিখবেন, যদি প্রোডাক্টের বিষয়ে লিখেন, লিখে প্রোডাক্ট হিসেবে পোস্ট করেন, তাহলে এটা প্রোডাক্ট আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। পোস্ট করা মানে তো বুঝতেছেন, মানে পোস্ট জিনিসটা কি আর কি। আর এই যে এইগুলো ফিল আপ করলে দেবো ওয়েবসাইট থেকে আইনে, মানে ওয়েবসাইট, তারপরে যে ফর্টনাইট নাম্বারটা যদি থাকে, আমি তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। আপনি এখান থেকে আপনি যে এডিট পেজ ইনফোতে যাবেন, জি স্যার। তারপরে যে এখানে দেখেন যে সব কিছু আছে, এখান থেকে আপনি কি কি চেঞ্জ করতে হবে এখানে, এই যে কন্ট্যাক্ট, লোকেশন, আওয়ার্স, কোভিড-19, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? এখানে দেখে দেখে চেঞ্জ করবেন আপনি, জি স্যার। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন, এই যে এখানে যে ফটোটা আছে, এটা কোন ফটো? এই যে এটা। এই যে এটা 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 জি হ্যালো, স্যার এটা। জি স্যার এটা। আচ্ছা এটা হচ্ছে আপনার ওই ডিফল্ট ফটো আর কি, আপনার পেজের সাথের ফটো। আপনার এই যে আপনার পেজের নাম তীর সয়াবিন তেল না, এর প্রথম অক্ষর টি, এই জি স্যার। টির জন্য এখানে ওই টিটা উঠে রয়েছে আর কি, ঠিক আছে? ও আচ্ছা এছাড়া আচ্ছা। কিছু ওটা তো কোনো সব প্রবলেম না, বা ওটা না, কোনো না চিন্তার প্রবলেম বিষয় না? না, না না। জি স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, স্টপ করে দিচ্ছি আপনাকে। জি স্যার। উম, আজাদ ভাই, আমি আমি ডাকতেছি আপনাকে, আমি এখানে আরো কিছু কোশ্চেন দেখতেছি, ঠিক আছে? আমি সিরিয়াল ওয়াইজ ডাকতেছি, আপনি স্ক্রিন শেয়ার করেন না। হ্যাঁ আহনাব সানাল, আপনি যেই ব্যানারটা দিছেন বা এখানে পোস্ট করছেন, ব্যানারটা এখন ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারবেন। তবে ওই যে প্রফেশনাল অ্যাড কথাটা আর একটু ছোট করে নেবেন, ওইটা একটু ছোট করে নিলেই আপনার ব্যানারটা পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে এক্সট্রা করে আর ডাকতেছি না, ওইটুকু ছোট করে নিলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। প্রশ্ন, ফেরদৌস মানিক, ফেরদৌস মানিক আপনি স্ক্রিন শেয়ার করেন। ফেরদৌস মানিক আপনি যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন। ফেরদৌস মানিক আপনি কি আছেন? আচ্ছা নাই। স্যার আমি একটা চেক করেন, নাইম আহমেদ, হ্যাঁ নাইম আহমেদ, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। নাইম আহমেদ আপনি যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন। নাইম আহমেদ আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা নাইম আহমেদ বোধহয় নাই। হ্যালো স্যার।
নাইম আহমেদ, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আপনাকে তো স্যার আমি অনেকবার একটু, ডাকলাম আমি। না স্যার পাশের রুমে গেছিলাম তো একটু। স্ক্রিন শেয়ার করেন, দেখান। স্ক্রিন হচ্ছে না, আর স্ক্রিনশট তো লেখাটা পাচ্ছে না কেন? হয়েছে স্যার? হয়েছে। স্যার গিকটা একটু দেখা দেন স্যার। স্যার ওপেন এখানে করুন। ব্যানার দিয়েছে 3টা স্যার, যেটা ভালো হয় এটা রাখবো। অ্যাপ্রুভ করেন এটা। Business lead generation, I will do targeted B2B lead generation, email list prospecting. ঠিক আছে। Expert in lead generation, targeted leads, B2B leads, LinkedIn leads, business leads, prospecting list. আচ্ছা, পরের দুইটা একটু দেখি। আপনার 3টা ব্যানারই খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা ইউজ না করেন। স্যার আপনি একটা চয়েস করে দেন। এটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। ওইটা? এই হলুদটা। আচ্ছা ঠিক আছে। আপনার কালার সেন্স অনেক অনেক ভালো, বোঝা যাচ্ছে আপনার ডিজাইনিং স্কিল অনেক ভালো। গুড, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ব্যানার করার জন্য। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Welcome to my lead generation service. Lead generation work is an effective marketing strategy. Any company can follow lead generation for their marketing success by promoting anything to their targeted customers and fulfill their goals by doing lead generation work. Any company can easily reach their targeted customers. I have all the tools, materials and softwares to do this work, and I can use this perfectly. Besides, I can collect effective, accurate, genuine lead collection for any company. এখানে genuine leads এস দিয়ে দেবেন, এই কালেকশনটা কেটে দেবেন। আচ্ছা ঠিক for আছে any company, because I have learned about this job in a practical way. There are hidden tips for this lead generation job, and I know all tips and tricks. Finally, I can collect the leads of any company and give the ultimate result. খুবই ভালো লিখছেন, এখান থেকে এতটুকু খুবই ভালো হয়েছে। Company contact information, customer info, email list building, B2B leads, prospect leads, address, LinkedIn, lead generation, channel leads generation, company name, company website, URL, web features, annual collection, advanced tools uses, genuine customer onboarding, guarantee client satisfaction, fast delivery, additional customization, revision. If you have any confusion, you can ask me freely. Last একটা thanks দিয়ে দিন। ঠিক আছে স্যার। $100, $10, $20, $300 350টা দিয়েন, কাজে দেবে। আপনার কোয়ালিটিটা অনেক ভালো, আপনি হায়ার হইলে সবসময় বেশিটাতে হায়ার হবেন আশা করি। 350 দিয়েন এখানে। 350? 350, 350, 50টা বাড়াই জি দেবেন। স্যার, জি স্যার। 100, 200, 300, 5, 10, 15, 10, 500, 50, 100, 200, ঠিক আছে। LinkedIn, B2B, business leads, lead generation, contact information. হ্যাঁ, সুন্দর হয়েছে, আপনার গিগটা খুবই ভালো হয়েছে। যতটুকু চেঞ্জ করতে বলছি অতটুকু চেঞ্জ করে আপনি না দেখালেও চলবে, আপনি পাবলিশ করে দিতে পারবেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই কালকে তো স্যার 10 তারিখ, কালকে তো এই যে চেঞ্জ করে দিবেন না পাসওয়ার্ড? আমি আসলে এটা সম্পর্কে বলতে পারবো না, এটা স্যার ডিসিশন নেবে। আচ্ছা না স্যার, আমি যে টাকাটা স্যার এই যেভাবে দেওয়া লাগে
এভাবে যে ওই যে ভর্তি হয়েছিলাম যে ওইভাবেই তো নাকি হুম হুম ওয়েবসাইটে গিয়া হুম। আর কিছু স্যার ফিল আপ করা লাগবে? না না, আপনি ওই পেমেন্ট ফর্মটা ওইটা পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে পেমেন্টটা করা লাগবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, আজাদ ভাই, মেক আজাদ ভাই, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। জি স্যার। হুম, স্যার একটু বলেন। ঝামেলা করছি যে পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারতাছি না। আপনি এখানে দেখছেন যে এখানে ডায়মন্ডসটা কত চাইছে? 550/370। হ্যাঁ, তাইলে স্ক্রিনশট এই যে কেমনে 550 ওটা তো জানি যে আপনি ব্যানার তৈরি করছি। অ্যাপ্রুভ করেন এটা। হ্যাঁ, আপনি এবারে ক্যানভাতে যান। ক্যানভা দিতে হবে? হুম হুম। যে ডিজাইনটা অ্যাড করতেছেন ক্যানভাতে, ওই ডিজাইনটা ওপেন করেন। এই তো এখানে। আপনি ছেড়ে দেন, আমি করতেছি। আপনার অনেক টাইম লাগতেছে করতে। এই গিগের ডাইমেনশন কি 550/370 নেওয়া? জি। আপনি কি শিওর? তাহলে তো এখানে ওইটা দেখানোর কথা না। তো ঠিকই আছে মনে হচ্ছে। আপনার ওই ওইখান থেকে ওই ইয়াটা ডিলিট করে দেন, ওই যেটা ডাউনলোড দিছেন ব্যানার, বা যেটা অ্যাড করার চেষ্টা করতেছেন। কোনটা? যে ব্যানারটা অ্যাড নিচ্ছে না, সেই ব্যানারটা ডিলিট করে দেন। না, ওইটা তো করছিলাম সে এখানে কম্পিউটারে। এই যে এইটা। হ্যাঁ, দিছি। আপনি ওইখানে কি অ্যাড করতে মানে নিচ্ছে নাকি? পোর্টফোলিও নাকি আপনার হ্যাঁ ব্যানার? হ্যাঁ, পোর্টফোলিও। ও শিট, আপনি এটা আগে বলবেন না? আপনি একটু আরেকবার জান ওই আচ্ছা, আমি যাচ্ছি। আমি ওইটাই তো বলছি, এই যে এখানে আহ, এই যে এইটা পোর্টফোলিও এখানে অ্যাড করতে হবে না? হুম। ওই যে
আপনি যে পোর্টফোলিওটা অ্যাড করবেন ওই পোর্টফোলিওটা একটু দেখান তো আমাকে ওপেন করে আপনার কম্পিউটার থেকে। এই যে এখান থেকে স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট করে রাখলাম, কপি করছিলাম যদিও, কপি করবেন কেন? ডাউনলোডও করছি, ডাউনলোড করে লিংক রাখছি এখানে, এই দেখেন। ডাউনলোড করে লিংক রাখবেন না, লিংক অ্যাড করবেন কেন? আপনি কি ওই ব্যানারের জায়গায় লিংক অ্যাড করতেছেন না না, নাকি পোর্টফোলিও ছবি অ্যাড এখন করতেছেন? আপনি হচ্ছে ইসে যান, ওই আপনার পোর্টফোলিওটা ওপেন করেন আরেকবার। হ্যাঁ, এবার স্ক্রিনশটে ক্লিক করেন। এইটা রাখছিলাম আমার ডগে, ঠিক আছে। আপনি আর যেভাবে নিচ্ছেন ওইভাবে হবে না, আপনি ওই ইয়াটা ওপেন করেন আপনার কাজটা। এই এবার যে স্ক্রিনশট ওই ওপেন করেন। স্ক্রিনশট নিলে তো আবার এই যে জুমেরই আসবে, ঠিক আছে। এটা কি উপর থেকে ধরবো এখান থেকে? হুম, পুরো আপনার ডিসপ্লেটা ইয়া নেন। স্ক্রিন নিলে যে আপনার আমাদের যে জুমের ক্লাসের আছে। আমি আপনাকে শুধু দেখাবো যে আপনি কিভাবে করবেন, আপনি ওটা পরে আপনি আপনার মতো করে নিন, আমি শুধু দেখাই দিচ্ছি যে ওই ছবিটা কিভাবে নেবেন। নিছি এখন, এখন তো আমি তো এখানে একটা আছে ডাউনলোড, এখন একটা আছে কপি, একটা আছে সেভ। ওই যে সেভ যেটা আছে না, সেভটাতে ক্লিক করেন। করছেন? হ্যাঁ, এবার 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 সেভ হয়েছে দেখেন আপনার ডেস্কটপে বা কোনো জায়গায়, কোন জায়গায় সেভ হয়েছে ওটা দেখেন। সেভ করবো, সেভ দিলাম, ঠিক আছে নাকি? হ্যাঁ সেভ দেন। হ্যাঁ, এখন সেভ করার পরে এখন ওই সেভ করা ওই ছবিটা আপনি হচ্ছে আপনার ওই ফাইবারে অ্যাড করবেন, বুঝছেন? তাহলে নিবে নিবে, হুম। তাহলে নিবে। এখানে এই যে বলছে যে এই যে দেখেন আননেম যে মিনিমাম, মানে এটা ওই 370 550 লাগবে, এই তো। তা এখন ওইটা কি মাপ ঠিক আছে? আমি যে সেভ করলাম, হ্যাঁ ঠিক আছে। করবো একটু দেখবেন তাহলে। না, যেহেতু এখন আপনি আপনার উপরে ওই যে ক্লাসের ওইটা চলে আসছে, ঠিক আছে। তো হুম। আপনি হচ্ছে ক্লাস শেষ করার পরে এটা যখন চলে যাবে তখন একটা ওইভাবে সেভ করবেন, স্ক্রিনশটটা নিয়ে সেভ করে তারপরে ওইটা অ্যাড করবেন। আচ্ছা, করে দেখি, যদি না হয় পরে আবার তো আপনার পাওয়া যাবে না, পরে সিরিয়াল আচ্ছা, আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখাবেন তাহলে আমার সাপোর্ট। একটু দেখেন। এটা হওয়ার কথা। আপনার ওই ছবিটা সেভ হয়েছে কোন জায়গায়? পিকচারে অথবা ডকুমেন্টে। এই ডাউনলোডসে দেখেন তো। না, ঠিক আছে। এটা না, এটা না, সরি। আচ্ছা যাই হোক, নিচ্ছে তো এখন, তো বুঝতে বুঝতে পারছেন যে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওইটা তো নিচ্ছে, এখন ওইটা নিলে তো হয়, ঠিক আছে। আমি ট্রাই করি, আপনি করেন। আর ঠিক আছে। ওকে, তো 1:03 বাজে। আমি আজকের মতো সাপোর্ট এখানে শেষ করতেছি, আগামীকাল রাত 11টায় আবার সাপোর্ট দিব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।